বাবু, উনি আমার বাবু চিন্তিতার মিথ্যে কথা কইছেন। আমি আমার বাবুর সোয়াদ বুঝি, আমি জানি অবিকল বাবুর জোয়া। উনি আমার বাবু ঠিক কথা কইছে, ঠিক কথা কইছে কাকিমণি, উনি আমার বাবু। কিন্তু ওর মুখের সাথে তো কিঞ্জলের মুখের কোনো মিল নেই। এটা নিশ্চয় চিৎসার যাচ্ছে কোনো মায়া। তাই নাকি? আমার মায়া? তাহলে তখন তুমি চিনতে পারোনি কিঞ্জলকে? যখন তুমি জল থেকে তুলে আনলে তখন তুমি স্পষ্ট চিনতে পারোনি? না, পারিনি। কারণ তখন বাবুকে জ্ঞানে ছিলেন, সজ্ঞানে উনি আমাকে স্পর্শ করেননি। কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি উনি আমার আমি নিশ্চিত উনি আমার বাবু। সর্বনাশ, এখন কি হবে? একবার পঞ্চমী যখন বুঝে গেছে এই কিঞ্জল, তখন তো কিঞ্জলের স্মৃতি ফিরিয়ে তবেই ছাড়বে। আর স্মৃতি ফিরলেই কিঞ্জলের মনে পড়ে যাবে যে সে পঞ্চমীকে ভালোবাসে। আমার সব কুকীর্তি মনে পড়বে, পুরনো ঘৃণা ফিরে আসবে। তখন কি হবে? না, আমাকে কিছু একটা করতেই হবে। আপনার মনে পড়ছে না বাবু? এই মঞ্চ অনেক নাটক সহ্য করেছি আমি তোমার, আর এক মুহূর্ত আমি তোমাকে সহ্য করবো না। তুমি আমার আর কিঞ্জলের মাঝখান থেকে কিছুতেই যাবে না, তাই না? কিছুতেই আমাদের ভালো থাকতে দেবে না। কিঞ্জল মিথ্যা কথা বলছে। ওর একটা কথা তুমি বিশ্বাস করবে না, ও চায় না আমরা ভালো থাকি। কিঞ্জল আমাদের ভালো থাকতে দেবে না। চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। আমরা চলে যাই, চলো আমার সাথে, চলো আমার সাথে। বাবু, আপনার আমাকে মনে পড়ছে না? আমি আপনার পঞ্চমী। আপনার যেন বদলে গেল কি করে? আপনি সবকিছু ভুলে গেলেন কি করে বাবু? কি করে ভুলে গেলেন? কিঞ্জল মিথ্যা কথা বলছে। কিঞ্জল, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমার কথা শোনো কিঞ্জল। আমি কিছু বুঝতে পারছি না, আমার কিছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আপনাকে মনে করতেই হবে। আপনি মনে করার চেষ্টা করুন, মনে করুন বাবা নীলকণ্ঠের সামনে আপনি আমার সেদিন আগিয়েছিলেন পঞ্চমী। মনে করুন আমার আর আপনার ভালোবাসার কথা, মনে করুন আমার আর আপনার সম্পর্কের কথা, মনে করুন আপনার সন্তান, আপনার তারকের কথা। মনে করুন সেই মন্দিরে আপনার প্রথম দেখা, চিত্রা এত বছর ধরে আপনার সন্তানকে আপনার থেকে আলাদা করে রেখেছিল। মনে করুন বাবু, মনে করুন। আপনাকে মনে করতেই হবে। মনে করুন তারকের কথা। মায়ের গলা না? মা! মা, কি হলো তোমার? মা, ওঠো মা, চোখ খোলো। মা, কি হলো তোমার? রক্ত? মা, চোখ খোলো। মা! তোর মা আর কোনোদিন উঠবে না তারক, কারণ তোর মাকে আমি মেরে ফেলেছি। আজ তোকেও মারবো। তুই তোর মায়ের সঙ্গেই সে ছবি আছে। অন্ধকার মাসি! শিব ঠাকুর যেরকম ভোলানাথ তেমনি রাগীও। আমিও সেই নটরাজেরই ভক্ত। আমাকে রাগিয়ে দিও না অন্ধকার মাসি, তাহলে আমি সব চালিয়ে দেব।
পঞ্চমী আর আমার ছেলে তারক, আমার সব কিছু মনে পড়ে যাচ্ছে। পঞ্চমী আমাকে যা যা মনে করানোর চেষ্টা করছিল সব মনে পড়ে যাচ্ছে, আমার সব মনে পড়ছে আমার। আপনি আমার স্ত্রী নন চিত্রা, আমার স্ত্রী পঞ্চমী। একদম ঠিক কথা বলছি, আমার সবকিছু মনে পড়ে গেছে। আপনি আমার জীবন নষ্ট করেছেন, আমাকে আর পঞ্চমীকে সুখে সংসার করতে দেননি আপনি। ছাড়ুন, এটা সহ্য করতে পারছি না। জাস্ট আপনি বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। পঞ্চমী, পঞ্চমী, পঞ্চমী চোখ খোলো। পঞ্চমী, পঞ্চমী, পঞ্চমী চোখ খোলো। পঞ্চমী চোখ খোলো। পঞ্চমী, ওঠো মা। কি হয়েছে? কি হয়েছে পঞ্চমী? মা কেমন আছে? মার কিছু হয়নি তো? ইনি আমার বাবা গো। কি বলছিস তারক? সত্যি? তোমরা বাবাকে বলে দাও না, ঠাম্মিমা কেমন আছে বলে দাও না গো। এটা আমি তো বুঝতে পারছি না, এটা কি করে সম্ভব? মানে শালাবাবুর মুখ বদলে গেল কি করে? এই সবই অন্ধকার মাসের মায়ার খেলা। দাদাই, জেম্মা ভালো নেই রে, ডাক্তার বলেছে ইন্টারনাল হ্যামারেজ, বাঁচার আশা খুব কম। না না, এটা হতে পারে না। না, আপনি যদি আর এক মুহূর্তেই বাড়িতে থাকেন, আমার হাতে আপনার মৃত্যু নিশ্চিত। বেরিয়ে যান বাড়ি থেকে, বেরিয়ে যান। বেরিয়ে তো আমি যাবই, কিন্তু আমি যদি তোমাকে না পাই তাহলে কেউ তোমাকে পাবে না কিঞ্জল। তুমি আমাকে কি মারবে? তার আগে আমি সবাইকে মেরে ফেলবো, শেষ করে দেবো আমি সব, তারপর নিজেও মরবো। বাবা কিঞ্জল, বাবা 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 চোখ খোলো বাবা। পঞ্চমী, বাবা পঞ্চমী দেখো। শালাবাবু কি হলো? চোখ খোলো শালাবাবু। বাবা 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 ওঠো বাবা। পঞ্চমী, পঞ্চমী, রাত্রি তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। মল্লিক বাড়ির খেলা এবার শেষ। পঞ্চমী